হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে আমি কোয়েলডোতে দেখাবো কেমন হয় তোমরা মার্সিডিজ লোগো তৈরি করতে পারো। এই দেখো, আমি একটা তৈরি করে রেখেছি, এটা আমি আজকে দেখাবো কেমন হয় তৈরি করতে হয়। তো আমার চ্যানেলটা নতুন সব প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা আছি ডেস্কটপের স্ক্রিনে। তো চলো কোয়েলডো সফটওয়্যারটা ওপেন করে নিই। তো চলো কোয়েলডো সফটওয়্যারটা ওপেন করে নিই। তো এই যে আমার কোয়েলডো সফটওয়্যারটা ওপেন করে নিলাম। তো আজকে দেখবো এটা কেমন হয় তৈরি করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা এটা সাইড করি। তো এটাকে আমরা সাইড করে নিলাম। তো আমরা এখানটাই করবো। তো এটা ফার্স্ট করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে পলিগন টুল। ঠিক আছে, পলিগন টুলের পাশে ক্লিক করতে হবে। যে দেখো এখানে ছোটো একটা অ্যারো টাইপের আছে কালো, এখানে ক্লিক করে স্টারটাই ক্লিক করতে হবে। ঠিক আছে, স্টারে ক্লিক করে জাস্ট এখানে কন্ট্রোল প্রেস করে একটা স্টার নেবে। স্টার নেওয়ার পরে দেখো উপর বারে, ঠিক আছে, এখানে 5 লেখা আছে, তো এটাকে কমাতে হবে। ঠিক আছে, কমিয়ে 3-তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো দেখো এই মার্সিডিজ লোগোর শেপে চলে আসছে। তারপরে পিক টুলে ক্লিক করবো, এটাকে অ্যাডজাস্টমেন্ট করবো। ঠিক আছে, তারপরে আমাদের ফ্রি হ্যান্ড টুলে ক্লিক করতে হবে। দেখো এখানে ফ্রি হ্যান্ড টুল, এখানে ক্লিক করে দেখো এখানে যখন মাঝখানে আসবে একটা সেন্টার পয়েন্ট আসবে। তো ওখানে জাস্ট একটা ক্লিক করে এখানে জাস্ট এই যে পয়েন্ট নোটটা আসবে, এই নোটে একটা ক্লিক করতে হবে। আবার এখানে একটা ক্লিক করে এই সেম করতে হবে প্রসেস। এখানে নোট আসলে এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আবার সেম প্রসেস, এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো তারপরে এর সঙ্গে আবার এই দুটো অ্যাড করতে হবে। এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করে এখানে। ঠিক আছে, তো এরপরে ইউজ করতে হবে আমাদের স্মার্ট ফিল টুল। আর আমি তোমাদের স্মার্ট ফিল টুলটা কি একটা ভিডিওতে পার্টিকুলারভাবে বুঝিয়ে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই তোমরা ওখান থেকে দেখো। আর কোয়েলডোতে স্মার্ট ফিলের ইউজ খুব বেশি হয়। ঠিক আছে, তো চলো আমরা এটা ইউজ করি। তো স্মার্ট ফিল টুলে ক্লিক করলাম। তো যাদের আপডেট ভার্সন, তো তাদের স্মার্ট ফিল নিচের দিকে থাকবে। ওকে, তো এখানে একটু জুম করি। দেখো এখানে একটা ক্লিক, 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 এখানে একটা ক্লিক। তো এটা ফুলফিল হয়ে গেল। তারপর পিক টুলে ক্লিক করলাম। পিক টুলে ক্লিক করে শিফট প্রেস করে এগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে সরিয়ে নেব। কন্ট্রোল জেড, এটা সিলেক্ট হয়নি একবার। ঠিক আছে, তো এটাকে ডিলিট করবো, আমাদের এটার কাজ নেই। তো স্মার্ট ফিলের এটাই কাজ। তো আমরা দেখো ডিভাইড করে নিতে পারলাম। আমরা যে শেপটা তৈরি করেছি মার্সিডিজ, সেটা ডিভাইড করে আমরা কালার দিতে পারবো। তো এখন আমি এখান থেকে কালার পিক করে নিলাম। এখানে ক্লিক করে এখানে ক্লিক, দেখো কালার নিয়ে নিচ্ছে। বন্ধুরা দেখেছো কালার এখান থেকে পিক করলাম। এবার তোমরা কীভাবে কালার দেবে সেটা দেখায়। এখানে ফার্স্টে ক্লিক করবে, ক্লিক করার পরে যেখানে কালার দেবে ফার্স্ট ওখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে F11, ওকে, F11 ফর ফাউন্টেন ফিল। তো আমি এখান থেকে কালার দিয়েছি, এগুলো আমি মুছে দিই। তো আমি এখানে তোমরা একটা কালার দিয়ে দেখাই, তাহলে তোমরা ভালোই বুঝতে পারবে। এখানে ক্লিক করলে ক্লিক করে F11, তারপরে কাস্টম কালারে ক্লিক করবে। তো তারপরে এরকম তোমাদের আসতে পারে। তো এখানে যেখানে ক্লিক করবে কালার সেখানেই নেবে। ওকে, তো তারপরে এখানে লাইট করলে, প্রথম ব্ল্যাক করলে হালকা ব্ল্যাক, তারপর ডাবল ক্লিক, তারপরে আবার একটু লাইট করে দিলে, আবার ডাবল ক্লিক, একটু ব্ল্যাক করে দিলে, আবার ডাবল ক্লিক, একটু লাইট করে দিলে, আবার ডাবল ক্লিক, একটু ব্ল্যাক করলে। তো এগুলো করার পরে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবে। ঠিক আছে, তো অ্যাডজাস্টমেন্ট করার পরে ওকে করে দেবে। দেখো এরকম এসছে। তো এরপর ইন্টারাক্টিভ টুলে ক্লিক করতে হবে। দেখো ইন্টারাক্টিভ টুলে ক্লিক করার পরে এখানে গিয়ে লাইনে ক্লিক করতে হবে। অন্য জায়গায় থাকলে এখানে গিয়ে লাইনে ক্লিক করে তারপর এটাকে দেখো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তারপরে খুব সুন্দরভাবে তোমরা নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো একটা এরকম হয়ে গেলে তোমরা এই যে আই ড্রপ টুলে ক্লিক করবে। এখানে ক্লিক করে সব কালারগুলো দিয়ে তারপর অ্যাডজাস্টমেন্ট করবে। ঠিক আছে, এখানে ক্লিক করে শিফট প্রেস করে সব জায়গায় এরকম কালারটা দিয়ে দেবে। তারপরে তোমরা অ্যাডজাস্টমেন্ট করবে, তাহলে তোমাদের বারবার কালার ফিল করতে হবে না। তারপর ইন্টারাক্টিভ টুলে ক্লিক করলে, তারপর এখানে ক্লিক করলে এটাকে আবার একটু অ্যাডজাস্টমেন্ট করলে। তো বন্ধুরা, তোমাদের কালার নিয়ে খেলতে হবে। তো কালার নিয়ে তোমরা যত খেলবে তোমার তত এটা ডিজাইনটা আরও সুন্দর করে করতে হবে। তোমার এখানে ক্লিক করলে তো এইভাবে দেখো, এখানে ক্লিক করে আমরা দেখো একটা মার্সিডিজের কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এটাকে অল সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিয়ে দেবে। রাইট ক্লিক করলে একটা কালার নিয়ে নেবে। ঠিক আছে, তো তারপরে আসে এই সার্কেলটা কীভাবে করবো আমরা। তো এটাকে আমরা এখানে থাকতে দিই। তো এখানে সার্কেল নেওয়ার জন্য ইলিপস টুলে ক্লিক করবে। ইলিপস টুলে ক্লিক করার পরে এই সেন্টার যখন আসবে শিফট প্রেস করবে। শিফট প্রেস করে সার্কেলটা নেবে, তাহলে দেখবে বরাবর নিয়ে নেবে। এটা নেওয়ার পরে
তারপরে আবার এখানে ক্লিক করে শিফট আবার প্রেস করে আরেকটা সার্কেল নেবে, ছোট একটা সার্কেল নিয়ে রাইট ক্লিক, ওকে। তারপর আবার এখানে গিয়ে আরেকটা সার্কেল নেবে, গিয়ে রাইট, ঠিক আছে। এরকম 3টে সার্কেল নিতে হবে পরপর, ঠিক আছে। এরপর আবার ইউজ হবে স্মার্ট ফিল টুলের, আবার স্মার্ট ফিল টুলে ক্লিক করবে, তারপরে দেখো এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তো আমাদের এই দুটো অবজেক্টই লাগবে। তো আবার পিক টুলে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক। তো তারপর এটাকে সরিয়ে নিয়ে এইগুলো আমরা ডিলিট করে দেবো, এগুলো আমাদের আর দরকার নেই। তারপর এটাকে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসবো, কন্ট্রোল সেট, ফুল সিলেক্ট হয়নি তাই হয়ে গেল। এখানে গিয়ে আমরা এখানটায় নিয়ে আসবো, ঠিক আছে। এটা একটু ছোট হবে, তো আমরা কালার দেবো সেম প্রসেসে। এখানে ক্লিক করবো, ক্লিক করে F11, ওকে। তারপরে কাস্টম কালার, দেখো এখানে কালার দিচ্ছি। প্রথম লাইট দিলে, তারপর একটু ব্ল্যাক দিলে, আবার একটা লাইট দিলে। এইভাবে তোমাদের কালার নিয়ে খেলতে হবে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। এখানে ব্ল্যাক হয়ে গেছে, ওকে, ঠিক আছে। তারপরে আমরা যেমন বললাম, আমরা এখানে গিয়ে আইস ড্রপ টুলে ক্লিক করবো, ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক একটা করে তারপর শিফট প্রেস করে এটা তাহলে কালারটা নিয়ে নিল। এরপর অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তারপর ইন্টারঅ্যাক্টিভ টুলে ক্লিক করবো, দেখো। এরপর আমরা অ্যাডজাস্টমেন্ট করবো, দেখো দেখো এই আউটলাইনটা আসছে, তো তার জন্য ভালো আসছে। তো এটা অল সিলেক্ট করে এখানে আমরা এই আউটলাইনটা দিয়ে দেবো। এরপর কত সুন্দর চলে আসছে সেটা, ঠিক আছে। আমাদের আর বেশি কালার অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। তোমরা কালার অ্যাডজাস্টমেন্ট করতে করতে যাবে, খুব সুন্দর কালার ফুটে উঠবে। সবসময় সেম এটাই আসবে কি তার কোনো মানে নেই। দেখবে তোমরা কালার অ্যাডজাস্টমেন্ট করলে আমার থেকে ভালো কালার কিন্তু তোমরা করতে পারছো। দেখো আমার এটা ভালো লাগছে, আমি আর কিছু অ্যাডজাস্টমেন্ট করছি না, হয়ে গেছে। তো এরপরে এটাকে আমরা হালকা একটু ছোটো করবো, একটু ছোটো করবো, ঠিক আছে। দেখো একটু ছোটো হয়ে গেল। এরপরে এটাকে সিলেক্ট করবো করে গ্রুপ, ওকে। এটাকে আমরা সাইড করে দিই। তো তারপরে এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আবার আমরা এখানে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে একটা শেপ নেব, নিয়ে তোমাদের মর্জি একটা কালার দেবে। আমি আপাতত ব্ল্যাক দিলাম, দিয়ে আমার সুইচ লোগোটাকে ক্লিক করবে, ক্লিক করে এখানে বসাবো। দেখো বন্ধুরা এটা পেছনে চলে গেছে। তো পেছনে চলে গেলে কী করতে হবে, আমরা শিফট প্রেস করে পেজ আপ, ঠিক আছে, কিবোর্ডে পেজ আপ, দেখো চলে আসছে, ঠিক আছে। তো এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো আমরা, করে এই কালারটা একটু চেঞ্জ করে দেবো। ব্ল্যাক কালারটা এখন উঠছে না বেশি, তো একটা দেখো কত রকমের কালার আমরা দিলে লোগোটা ফুটে উঠছে। দেখো এই কালারটা পাতা যেটা দিয়েছিলাম আমরা, লোগোটা একটু অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দেবো। কন্ট্রোল অল সিলেক্ট করার পরে একটু গ্রুপ করে নেবো, তারপরে একটু বড় করবো। তো বন্ধুরা দেখো মার্সেল লোগো খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা করে দিয়েছি। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো কেমন করে করতে হবে, আর বাড়িতে এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরও ইমপ্রুভমেন্ট হবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।